মিস্টার লাইরি, যা কিছু উনি করেছেন আমার জন্য করেছেন। ওনার আর কোনো উপায় ছিল না মিস্টার লাইরি। সত্যি কথা বলতে কি, ওনার দেয়ালে পিঠ ঠেকে গেছিল। আমি ওনাকে ব্ল্যাকমেল করছিলাম, সেই জন্য উনি আমার কথা শুনে চলতে বাধ্য হয়েছিলেন। কারণ উনি ভালো করে জানতেন যে এই পরিবারের ভিত আমি একাই নড়িয়ে দিতে পারি, এতটাই ক্ষমতা আছে আমার। আমার কথা শোনা ছাড়া ওনার কাছে আর কোনো অপশন ছিল না। কি ঠিক বলছি তো? কিন্তু আনফরচুনেটলি মাঝখান থেকে ফেঁসে গেল মাটি। সবাই ওকেই ভুল বুঝলো। এক মিনিট, তার মানে মাটির ফোনে যে উৎসবের ডেটাবেস পাওয়া গেছিল আর কাকাইয়ের ল্যাপটপেও যে মাটির ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছিল, সেগুলো সবই তার মানে মিথ্যে, মাটিকে ফাঁসানোর জন্য। এত বড় একটা ধসের ভাগ তো নিজে একা নেওয়া যায়নি না, তাই কাউকে না কাউকে তো ফাঁসাইতেই হতো। তাই উনি পুরো দোষটা নিজের ঘাড়ে না নিয়ে আমার ঘাড়েও দিয়ে দিয়েছেন। আর শাশুড়ি ম্যাডাম তো নিজের পরিবারকে বাঁচাতে চাইছিলেন, তাই আমার এই বলিদানটা দরকার ছিল। আর শুধু তাই নয়, তার সঙ্গে মামা আর মামি শাশুড়ি ওরাও একেবারে বুকে পাথর চেপে আমায় ফাঁসাইছেন। সত্যি তুমি মাটিকে এভাবে ফাঁসিয়েছো? আর আমরা সবাই মিলে মাটিকে এরকম ভুল বুঝছিলাম। ভাই তুমি তো আমাদের সাথে ডিসকাস করতে পারতে এই প্রবলেমগুলো। তোমার কি হচ্ছে না হচ্ছে কেন করলে সব? ভাইরাস বাবু, আমার শাশুড়ি ম্যাডামকে এইভাবে ভুল বুঝবেননি। উনি কিন্তু যা করছেন একটা বড় স্বার্থের জন্যই করছেন। আর সেই কারণেই আমাকে এই বাড়ি থেকে বের করে দেওয়ার পরে উনি ঠিক করে ঘুমোতেই পারতেননি রাতে। তাই দেখেন না, এত কিছু করে আবার আমাকে এই বাড়িতে ফেরত নিয়ে আসছেন। এখানে কিন্তু ওনার কোনো দোষ নাই। নির্দোষ যদি কেউ হয়ে থাকে সে হলো মাটি। আর আমি যা